অলিপুর গ্রামে বসবাস করত এক মিচকে শিয়াল। শিয়ালের ছিল একটি গাভী আর তার ছানা। তাদেরকে নিয়েই ছিল শিয়ালের সুখী পরিবার। মিচকে শিয়াল তার গাভীর দুধ প্রতিদিন বিক্রি করে তার সংসার চালাতো। তার দুধগুলো বিক্রি করে বেশ লাভ হতো, তাই সে এই গরুটিকে কখনোই বিক্রি করতে চায় না। সব সময় গরুটিকে খাইয়ে দাইয়ে আদর যত্ন করে রাখে। ওইদিকে জঙ্গলে থাকা ঘুমন্ত ডাইনি বহু বছর পর তার ঘুম ভাঙে, আর তার ঘুম ভেঙেই বড্ড ক্ষুধা পেয়ে যায়। তাই সে বলতে থাকে, সেই কত বছর আগে যে আমি ঘুমিয়ে পড়েছিলাম এই জঙ্গলে এসে। পুরো জঙ্গলটা তো আমি ভালো করেও দেখিনি। এখন আমি খাবার কোথায় পাবো? বড্ড ক্ষুধা পেয়েছে আমার। দেখি তো গিয়ে কোথাও খাবার পাই কিনা। এই বলেই ডাইনিটি খাবার খোঁজার জন্য সেখান থেকে চলে গেল। আর সে হাঁটতে হাঁটতে রাস্তায় চলে এলো। দেখতে পেল গ্রাম দেখা যাচ্ছে। সে গ্রামের ভেতর ঢুকে পড়ল। গ্রামে ঢুকেই সে সেই শিয়ালের গাভীটি দেখতে পেল। আর তখন সে গাভীটির কাছে এলো আর বলল, ও বন্ধু, ও গরু বন্ধু, আমার বড্ড ক্ষুধা পেয়েছে। আমি অনেক দিন ধরে কিছু খাইনি। আমি অনেক আগে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু আজ জাগনা পেয়েছি। আমার এখন কোনো খাবার নেই। আমাকে কিছু খাবার দেবে? বড্ড ক্ষুধা পেয়েছে। হাম্বা, ও ডাইনি, তুমি আমাকে বন্ধু বলে ডেকেছো। বন্ধু বন্ধু, তুমি আমার ছোট্ট ছানার ভেতর প্রবেশ করে ইচ্ছে মতো দুধ খেয়ে নাও, যতক্ষণ না পর্যন্ত তোমার পেট ভরবে। ডাইনিটা ঠিক তখনই বাছুরের ভেতর ঢুকে পড়ল আর তার মন মতন দুধ খেয়ে নিল। দুধ খেয়ে সে বেরিয়ে আসলো। ডাইনিটি তার গাভী বন্ধুকে অনেক ধন্যবাদ জানাচ্ছিল, কারণ তার কারণেই তার আজ অনেক ক্ষুধা মিটে গেছে। আর যদি কখনো তাকে দরকার হয় তাহলে যেন অবশ্যই ডাইনিকে স্মরণ করে। একথা বলে ডাইনি সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর মিচকে শিয়াল এক বালতি নিয়ে গাভীটির কাছে এলো। গাভীটিকে বারবার দুধ দিতে বলল, কিন্তু গাভীটি কিছুতেই দুধ দিচ্ছিল না। শিয়াল ভাবলো গাভীটি দুধ দিচ্ছে না, মনে হয় গাভীটি আজ অনেক অসুস্থ হয়ে পড়েছে। গিয়ে আমি ডাক্তার নিয়ে আসি। ডাক্তার এসেই বলবে কি হয়েছে। কালও তো ভালোই দুধ দিল, আর আজ একটুও দুধ দিচ্ছে না। বাছুরটাকে তো আমি অনেক দূরে সরিয়ে রেখেছি, আর বাছুর তো দুধ খায়ই না। যাই গিয়ে ডাক্তারকে নিয়ে আসি। এই বলেই মিচকে শিয়াল ডাক্তারকে ডাকতে গেল। সাথে করে ডাক্তারকে মিচকে শিয়াল নিয়ে আসলো। ডাক্তার মশাই গাভীটিকে ভালো করে দেখলো আর দেখে বলল, কই, তোমার গাভীটি তো কিছুই হয়নি, গাভীটি তো একদম সুস্থ আছে। এই বলে ডাক্তার মশাই সেখান থেকে চলে গেল। মিচকে শিয়াল আবারও সেখানে দুধের বালতি দিল, কিন্তু গাভীটি এবারও দুধ দিচ্ছে না। তাই সে লাঠি নিয়ে গাভীকে ইচ্ছা মতো পেটাতে লাগলো। আর এই সব কিছুই ডাইনিটা বসে বসে দেখছিল। আর সে বলল, আমার জন্য এত কষ্ট সহ্য করছে আমার বন্ধু। আমার বন্ধুর তো কোনো দোষই নেই। আমি তো আমার পেট ভরার জন্য সব দুধ খেয়ে নিয়ে এসেছি। আমি আসছি বন্ধু। এরপর মিচকে শিয়ালের সাথে কি হলো দেখতে হলে অবশ্যই তোমাদেরকে কমেন্ট করতে হবে বন্ধুরা।